লাইট, ক্যামেরা, অ্যাকশন আর আবেগের মঞ্চে আবার হাজির মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪। তারকা জরিপে দর্শকের ভোটে মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশের পর থেকেই ঢাকায় বিনোদন অঙ্গনে বইছে আনন্দের হাওয়া। বড় পর্দা হোক কিংবা ডিজিটাল মাধ্যম, সবখানেই শিল্পীরা পেয়েছেন দর্শকের অকুণ্ঠ সমর্থন। আর মনোনয়ন পেয়ে উচ্ছ্বাসিত তারকারা নিজেদের অনুভূতি ভাগ করে নিয়েছেন। ডিজিটাল মাধ্যমে চলচ্চিত্র বিভাগে সেরা অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন ৪ জন অভিনেত্রী। কাছের মানুষ দূরে থুইয়ার জন্য সেরা অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিন বলেন, এই গল্পটা শুধু স্ক্রিনে না, আমার মনেও জায়গা করে নিয়েছে। শিহাব ভাইয়া কাজটা অন্যরকম ভাবে করেছেন, আর দর্শকও সেটা হৃদয় দিয়ে গ্রহণ করেছেন। ভোটে মনোনয়ন মানে দর্শকদের ভালোবাসার সিলমোহর। লিপস্টিক সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন পূজা চেরি। সেই অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পূজা বলেন, প্রথম সিনেমায় পুরস্কার পেয়েছিলাম, এবার আবারও মনোনয়ন। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে দর্শক পাশে আছেন। মন ভরে যাচ্ছে এই অনুভূতিতে। প্রিয় মালতীতে অনবদ্য অভিনয়ের জন্য মনোনয়ন পেয়ে মেহজাবিন চৌধুরী বলেন, প্রিয় মালতী আমার আত্মার একটা অংশ হয়ে গেছে। এমন একটা চরিত্রে ডুবে যাওয়ার পর যখন দর্শক তা উপলব্ধি করে, তখন শিল্পী হিসেবে তৃপ্তি আসে। মনোনয়ন আমার না, এটা আমাদের সবার জয়। দেয়ালের দেশ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন শবনম বুবলী। তিনি বলেন, মনোনয়ন পাওয়া মানেই স্বীকৃতি, আর এই স্বীকৃতি সামনে এগিয়ে যেতেও আরো সাহস যোগাবে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, এই ভালোবাসায় আমার প্রেরণা। অন্যদিকে প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছেন সেরা ৪ জন অভিনেতা। মায়া সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়ে ইমন বলেন, সবসময় হাতে ভালো কাজ আসেনি, কিন্তু যখন পেয়েছি হৃদয় দিয়ে করেছি। মায়া তারই প্রতিফলন। মনোনয়নটা যেন বলে, তুমি ঠিক পথে আছো। কাছের মানুষ দূরে থুইয়ার জন্য মনোনয়ন পেয়েছেন প্রীতম হাসান। তিনি বলেন, নায়ক হিসেবে এটা আমার কাছে এক ধরনের আত্মপ্রকাশ। দর্শক যখন মনোনয়ন দিয়ে বলে তুমি পেরেছো, তখন নিজের উপর বিশ্বাস আরও বেড়ে যায়। তুফানের জন্য মনোনয়ন পেয়ে শাকিব খান জানালেন, সঠিক কাজের সঠিক মূল্যায়ন যে হয়, তুফান তারই প্রমাণ। সুন্দর কাজ, সুন্দর মূল্যায়ন, এই চেইনটা যেন কখনো না থেমে যায়। দেয়ালের দেশ সিনেমার জন্য মনোনয়ন পেয়ে শরীফুল রাজ বলেন, বৈশাখ চরিত্রটা আমার ভেতরে অনেক কিছুকেই নাড়া দিয়েছিল। দর্শক সেটা অনুভব করেছেন, আর এই মনোনয়নই তার সবচেয়ে বড় প্রমাণ। আমি সম্মানিত। এছাড়া টিভি নাটক, সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র, ডিজিটাল মাধ্যম এবং ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ৪ জন। লাভ সাবের জন্য মনোনয়ন পেয়েছেন তানজিম সাইরা তটিনী। তাসনিয়া ফারিন পেয়েছেন স্মৃতি স্মারকের জন্য। মেহজাবিন চৌধুরী পেয়েছেন তিথি ডোরের জন্য। আরও পেয়েছেন গোলাম মামুনের জন্য সাবিলা নূর। একই বিভাগে মনোনয়নপ্রাপ্ত অভিনেতারা হলেন ইয়াশ রোহান, ইতিবৃত্ত, জিয়াউল ফারুক অপূর্ব, গোলাম মামুন, তৌসিফ মাহবুব, লাবসাব এবং ফারহান আহমেদ জোবান পেয়েছেন ভেতরে বাহিরের জন্য। এখন অপেক্ষা শুধু বিজয়ীদের নাম ঘোষণার, কিন্তু তার আগেই তারকারা জানিয়ে দিচ্ছেন তাদের সবচেয়ে বড় পুরস্কার দর্শকদের মন জয় করা।